কন্যাশ্রী টাকা পাইয়ে দেওয়ার নাম করে এক তরুণীকে দিনের পর দিন ধর্ষণের করার অভিযোগ উঠল তৃণমূল নেতার ঘনিষ্ঠ এক যুবকের বিরুদ্ধে। স্কুলের কন্যাশ্রীর টাকা পাইয়ে দেওয়ার টোপ দিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলারহাট থানার অন্তর্গত এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ। ধৃতের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু হয়েছে। ধৃতকে সোমবার আদালতে পেশ করা হলে বিচারক 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন আমি বাড়িতে ছিলাম না। আমার মেয়েকে শিক্ষার্থী মেয়ে মহিলাদের দ্বারা বিভিন্নভাবে ফোন আসতো, একটু জোরে বলে বিভিন্ন রকম মেয়েদের দ্বারা ফোন এসে তার মোবাইল ঝোলাই করে ওই দিনকার আমার মেয়ের স্কুল থেকে ফেরার পর ওকে ফোনের মাধ্যমে ডেকে নিয়ে চলে যায়। মেয়েকে বিধাননগর 4 নম্বরে থাকে। আমি জানতে পেরে আমি ওকে নিয়ে বাড়িতে ফিরে এসে পুলিশের হাতে তুলে দিই। তো আপনি কি চাইছেন? আপনি কি চাইছেন? আমি চাই অপরাধীকে সাজা হোক। ঢোলাহাট থানার পুলিশ নাজমুল হোসেন মোল্লা নামে একজনকে গ্রেপ্তার করে কাকদ্বীপ আদালতে পাঠিয়েছে। মূলত এই নাজমুল হোসেন মোল্লা একটি নাবালিকা মেয়েকে কন্যাশ্রী পাইয়ে দেওয়ার নাম করে ডায়মন্ড হারবারে নিয়ে যায়। সেখানে তাকে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে এবং তার গোপন ভিডিও তুলে রাখে এবং পরবর্তী সময়ে ঢোলাহাটের একটি হোটেলে নিয়ে যায়। নিয়ে গিয়ে আরও এই আসামির 2 বন্ধুকে সেই মেয়েটির সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করায় এবং মেয়েটি যাতে বলে না দেয় পরবর্তী সময়ে তাকে নাকি বিষও খাইয়ে দিয়েছিল। মেয়েটির বাবা ঢোলাহাট থানায় অভিযোগ করার পরে ঢোলাহাট থানা আধিকারিক ভারতীয় দণ্ডবিধি আইনের ধর্ষণের বিভিন্ন ধারায় মামলা শুরু করে এবং তার সঙ্গে পক্সো 6 ধারায় মামলা শুরু করে আসামিকে গ্রেপ্তার করে আজকে কাকদ্বীপ আদালতে পাঠিয়েছে। আমার নাম সব্যসাচী দাস, অ্যাডভোকেট, কাকদ্বীপ।